হ্যালো বন্ধুরা, আরও একটা ভিডিওতে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। আমার বিয়ের আর মাত্র হাতে গোনা কয়েকটা দিনই বাকি আছে, আর তাই নতুন জীবন শুরু করার আগে আমরা চলে গিয়েছিলাম মায়ের কাছে পুজো দিতে। এখন ঘড়িতে বাজে মোটামুটি 10টা মতো। আমরা টোটোয় উঠে পড়েছি। আর কোথায় যাচ্ছি জানো? যাচ্ছি বিষ্ণুপুর কালীবাড়িতে পুজো দিতে। এটা হলো বহরমপুরের মধ্যে। এর আগে তোমাদের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে বিষ্ণুপুর কালীবাড়িতে আমরা মেলায় গিয়েছিলাম, তখন আমার মা যেতে পারিনি, তাই আজকে মা দিদিকে নিয়ে চলে এসেছি দেখো মন্দিরে পুজো দিতে। আর জানো তো এখানকার কালী মা না অনেক জাগ্রত। আগে এই মন্দিরে কিন্তু পাঠা বলি হতো, কিন্তু এখন আর পাঠা বলি হয় না বিগত কয়েক বছর হলো। আমি শুনেছি ঠাকুরমশাইকে নাকি কালী ঠাকুর স্বপ্নে দেখিয়েছিলেন যে এখানে নাকি আর পাঠা বলি দেওয়া যাবে না, আর তাই এখন কিন্তু পাঠা বলি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তো যাই হোক, দেখো মন্দিরটা তোমাদের ঘুরে দেখাচ্ছি পুরোটা। আর এখানে আমরা অপেক্ষা করছিলাম যে ঠাকুরমশাই কখন দরজাটা খুলবে আর আমরা সবাই পুজো দিব। যেহেতু এখন অফ সিজন, তাই দেখো খুব একটা বেশি ভিড় নেই। তো এখানে দেখো মা আর দিদি বসে আছে আর অপেক্ষা করছিল যে কখন দরজাটা খুলবে আর আমরা পুজো দিব। তো মোটামুটি 10টা 20 নাগাদ দরজা খুলেছিল, আর তারপর আমরা সবাই পুজো দিই। আর এখানে পুচকুকে দেখো পুরো সারা মন্দিরটা চড়ে চড়ে বেড়াচ্ছে, মানে ও না একদম বসে থাকতে চায় না, শুধু ঘুরে বেড়াবে শুধু ঘুরে বেড়াবে, ওর এই নেশাটা হয়েছে। তো দেখো এটা হলো পুজো দেওয়ার পরের মুহূর্ত। তো আমাদের এই কালী মাকে তোমরা দেখে নাও। এই যে ঠাকুরমশাই তখনও একটু পুজো দিচ্ছিল, আমরা বাইরে থেকে প্রণাম করে নিয়েছিলাম। তো আমাদের তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই কুর্তিটা দেখছো, এটা আজকে নতুন পরেছি, এটা মিশো থেকে নিয়েছিলাম। আমার তো বেশ পছন্দ হয়েছে এই কুর্তিটা, তোমরা জানিও কেমন লাগছে। আর আমরা এখন মন্দির থেকে চলে যাচ্ছি একটা জায়গায়, এটা হলো মন্দিরের বাইরেটা। পরিবেশটা দেখো অনেকটা সুন্দর। আর আজকে আমরা আরও একটা জায়গায় যাচ্ছি। সেটা কোথায় জানো? আমার তৃতীয় আইবুড়ো ভাত খেতে যাচ্ছি আমারই একটা বৌদির বাড়ি। তো একেবারে সেখানে বিয়ের নিমন্ত্রণও করা হয়ে যাবে, আর অনেক দিন যাওয়া হয়নি, তো সেখানেও যাওয়া হবে। তো চলো যাওয়া যাক। আমার মেয়ের বিয়ে 7ই ফাল্গুন বৃহস্পতিবার সকাল থেকে তোমাদের রাত পর্যন্ত নিমন্ত্রণ, এবং পরের দিনে কন্যাযাত্রী নিমন্ত্রণ। 3 জনেরই থাকলো। আচ্ছা ঠিক আছে। আত্মীয় স্বজন গেছে কিছু নাই। তোমরা দেখতেই পেলে মা এসে আগে নিমন্ত্রণটা সারলো, আর সকালে যেহেতু কিছু খেয়ে আসিনি, তাই এখানে এখন চা মুড়ি এসব খাওয়া হচ্ছে। তো এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মানে সকালকার চামড়ি খাওয়া। আর এখন বসে বসে রেস্ট করছিলাম, আর এই যে গান চলছিল এগুলি শুনছিলাম। আর পুচকুকে দেখলে ও যদি একবার গানের মিউজিক পায় না, ও নাচ করতে শুরু করে। তো আমরা এখানে সবাই বিশ্রাম নিচ্ছিলাম। আর তারপর দেখো এই যে দুপুরে আয়োজন হয়ে গেছে আমার খাওয়া দাওয়ার। আমার না, সবাই খাওয়া দাওয়া করবে, বাট স্পেশালি এটা আমার জন্য। তো দিদি খাবারগুলো নিয়ে আসছিলো। তো চলো এখন আমি খাবো আইবুড়ো ভাত। তো এই যে দেখো বৌদি এখানে কত কিছু খাবারের আয়োজন করেছে। তো এখানে বসে বসে এখন খাচ্ছিলাম। চলো, আর এখানে ফটো তোলা হচ্ছিল। ভালো উঠছে জানো তো, তাই দেখতে ভালো আসছে। তো এই যে এটাই তোমরা দেখছো, খাওয়া দাওয়া করছিলাম। আর তারপরে কিন্তু আমি কোনো ভিডিও করতে পারিনি। তো খাওয়া দাওয়ার পর বিশ্রাম নিয়ে 4:30 নাগাদ আমরা কিন্তু এক জায়গায় চলে গিয়েছিলাম, যে আমার বিয়ের দিন যে গয়না পরবো। আমার ইচ্ছে ছিল একটু ভারী টাইপের গয়না পরার। প্রচুর দোকান ঘুরছিলাম, সেভাবে মনের মতো পাচ্ছিলাম না। অবশেষে আমি কিন্তু পেয়েছি, মোটামুটি আমার পছন্দই হয়েছে। দুটোই শ্রীহরির। এই যে সাদা প্যাকেটটা দেখছো, এটা কিন্তু আজকে নিয়েছি, আর পাশে যেটা আছে সেটা আগের দিন নেওয়া, বাট তোমাদের দেখানো হয়নি। আজকে আমি দুটোই তোমাদের দেখাবো। তো চলো ফার্স্টে দেখাই যে আজকে যেটা নিয়েছি সেটা। তোমরাও দেখে জানিও যে তোমাদের কেমন লাগছে।
তো এটাই হলো সেই নেকলেসটা। আর আমার না চোকার খুব একটা পছন্দ না, সেই জন্য চোকার টাইপের নিইনি, আমার এরকম টাইপেরই পছন্দ। আর একটা জায়গা তো খুব পছন্দ হয়েছিল, কিন্তু ওটা না গলায় ঠিকমতো সেট হচ্ছিল না, বাট ওটার ডিজাইনটা এর চেয়েও আমার খুব খুব পছন্দ হয়েছিল, কিন্তু এটাই নিতে হলো। তোমরা প্লিজ জানিও যে এটা কেমন লাগছে। আর এটা আগের দিন নেওয়া, এটাও তোমাদের দেখায়। এটা জাস্ট এমনি ছোটোখাটো অনুষ্ঠানের জন্য নিয়েছি, যেমন ধরো ভাত কাপড়ের সময় পরতে পারি বা অন্য ছোট ছোট সময়। তো এটা অন্য একটা দোকান থেকে নিয়েছি। এটাও জানিও তোমাদের কেমন লাগছে। এখন তোমাদের মনে হতে পারে যে আমার বাড়ি থেকে কি সোনার কোনো চোকার বা কোনো মালা কিছু দেয়নি? হ্যাঁ গো, দিয়েছে। তো আমার এটা পছন্দ হয়েছিল বলে আমি নিয়েছি, কেননা এগুলো তো লাগেই, তাই না? তো সেই সোনার আমার বাড়ি থেকে কি দিচ্ছে না দিচ্ছে সেগুলো অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। আরও একটা জিনিস আমি নিয়েছি, চলো সেটাও তোমাদেরকে দেখাই। সেটা হলো হাতের কঙ্কন নিয়েছি। এই দেখো, এটা হলো হাতের কঙ্কন। আচ্ছা, প্রাইসগুলো তোমাদের বলাই হয়নি। এই কঙ্কনটার প্রাইস যত সম্ভব নিয়েছে 1135 টাকা এরকম পড়েছে। আর যেটা ছোট নেকলেস তোমরা দেখলে ওটাও ওই রকমই 1150 এরকম লেগেছে। আর যেটা বড় হারটা দেখলে সেটা লেগেছে 2232 টাকা। তো তোমাদের সব প্রাইসগুলো আমি জানিয়ে দিলাম, তোমরাও বলো কেমন হয়েছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি।